ভবানীপুরে আরও বড় লড়াই, মমতা না শুভেন্দু 2026-এ কে দখল করবে এই হাই ভোল্টেজ আসন? জানুন পুরো আপডেট। নমস্কার, আপনারা দেখছেন বাংলার কথা নিউজ। আজ আপনাদের আমি কথা বলবো ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে, যেখানে মুখোমুখি দুই হেভিওয়েট নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার ভোট শেষ, আর সেই ভোট শেষের পর ভবানীপুরে কি মেরুকরণ। ভবানীপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত প্রভাব অত্যন্ত বেশি। তবে এবারের নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই আসনে জোরদার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ভোটারদের মধ্যে প্রধান ইস্যু উন্নয়ন, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, কেন্দ্র বনাম রাজ্য রাজনীতি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা এগিয়ে থাকলেও ব্যবধান খুব বেশি নয়। শুভেন্দু অধিকারী ক্রমশ লড়াই জমিয়ে তুলেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আমরা একটি সমীক্ষা করেছি, প্রতিটি ভোট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2016 এবং 2021-এর সেই বিধানসভা নির্বাচনে ভবানীপুরে কে কতটা ভোট শেয়ার পেয়েছিল তা আমরা আলোচনা করব। চলুন। 2016 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়ী লাভ করেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দীপা দাস মুন্সিকে হারিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট শেয়ার ছিল 47.67%। তার প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 29.26% ভোট শেয়ার। মোট 18% ভোট শেয়ারে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে। 2021 নির্বাচনে ওই ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 71.9%। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা তিওয়ারি মোট ভোট পেয়েছিলেন 22.29%। মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যবধান 50% ভোট শেয়ারে জয়লাভ করেন দ্বিতীয়বারের জন্য। তবে 2026-এর ব্যাপারটা অন্যরকম। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম থেকে হারিয়েছিলেন। তবে কি শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে, না মমতা ব্যানার্জি তার শক্ত ঘাঁটি বজায় রাখবে? বিষয়টি আমরা 4 তারিখের পর জানতে পারবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং এরকম প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।